আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনের মধ্যে কি করছো সব কিছুই আমার জানা আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন মানুষদের মুখে তালা দিয়ে দিবে, মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিবে। ওয়া তুকাল্লিমনা আইদিহিম, এবার বান্দার হাত কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং পাগুলো সাক্ষ্য দিতে থাকবে। বিমা কানু ইয়াকসিবুন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যা করছে সেই সমস্ত বিষয়গুলো সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার মুখটাকে, বান্দার জবানটাকে যখন তালা লাগাইয়া দিবে, মোহর মেরে দিবে, এবার বান্দা কি কোনো কথা বলতে পারবে? হাতগুলো কথা বলবে, হাত বলবে, এই হাতের দ্বারা এই বান্দা অনেক অনেক অন্যায় করেছে। পা বলবে, এই বান্দাকে আমাকে দিয়েছিলা ভালো কাজের জন্য, হাঁটার জন্য, কিন্তু সে মন্দ কাজের দিকে দৌড়াইছে। এইভাবে হাত পা গুলো আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আযাবের ফেরেশতাদেরকে বলবে, হে আযাবের ফেরেশতারা, দুনিয়ার জমিনের মধ্যে আমি বান্দাকে 60 বছর 70 বছরের হায়াত আমি আল্লাহ দান করছিলাম। বান্দার জন্য কখনো আমি সূর্যের আলো বন্ধ করে দেই নাই, বান্দা নামাজ পড়ে নাই, বান্দাকে কখনো আমি না খাওয়ায়া রাখি নাই, বান্দাকে আমি সাথে সাথে কোনো শাস্তি দেই নাই। তবে হে ফেরেশতারা, এবার আমার পক্ষ থেকে ওই বান্দাকে আযাব দেওয়া হবে, ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতার দল, এই বান্দার বুক বরাবর একটা ছিদ্র করে দেওয়া হোক, এবং বাম হাতটাকে মসরে ভেঙে পিছন দিক দিয়ে বের করে দেওয়া হোক। নাউজুবিল্লাহ। আমার মরণ যেন হয় ঈমানের পথে, অবিচল থেকে, আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। পর্দার আড়ালে আওয়াজ শুনতেছেন, মাইকের আওয়াজ পাইতেছেন আমার পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হয়ে আমরা রবের শুকরিয়া আদায় করি এই জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে রবের শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ আখতারুজ্জামান আশরাফি সাহেব দামাত বরকাতুহু, উনি আপনাদের এলাকার একজন তাজ, সূর্য, যিনি বাংলার বিভিন্ন অঞ্চলে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়ে থাকেন। বাংলার অনেক অঞ্চলে যার পরিচিতি রয়েছে। ভাই খুব আমাকে মহব্বত করেন। গত বছর আপনাদের এখানে ছিলাম, এই মাহফিলে আসছিলাম। আমার আর এক বন্ধু মুফতি জামিল আহমদ রাশিদি, সেও এখন বর্তমানে আছে প্রবাসে। তো আসলে ওনারা হলো আমার খুব মহব্বতের মানুষ। ওনাদের আহ্বানে আমি আপনাদের মধ্যে এসেছি দোয়া নেওয়ার জন্য। আমি আপনাদের মধ্যে মেহমান, আপনারা মেজবান। তাহলে মেহমানের কদর কিভাবে করতে হয়? এখন তো সবার ঘরে আমাকে খাওয়াইতে পারবেন না, খাওয়াইতে পারবে? সবার ঘরে খাওয়ানো সম্ভব না, কিন্তু আপনাদের এলাকার মধ্যে আসছি,
সবাই যদি আইসা সুন্দর করে বসেন, পরিবেশটা অনেক সুন্দর লাগবে, কথা ঠিক না বেটি? তখন এটার দ্বারাই আমি খুশি এবং এটাই আমার আপ্যায়ন করা হবে, কথা ঠিক না বেটি? আপনাদের এলাকার মানুষ কি কম? যেমন আছেন এতটুকুই না আরো আছে? আছে, অনেক আছে। রাস্তাঘাটে, দোকানপাটে তারা ঘরের মধ্যে অযথা সময় নষ্ট করতেছে। আজকের এই যে মাহফিল আজকে শেষ হয়ে যাবে, আখিরি মুনাজাত দিয়ে আপনারা চলে যাবেন। এরপরে কি আর কখনো সম্ভব 1 বছরের ভিতরে আবার এখানে মাহফিল করার? সম্ভব। 1 বছর পরে যদি আপনার হায়াত থাকে তাহলে আপনি আবার এই মাহফিলে এসে বসতে পারবেন, কথা ঠিক না বেটি? গত বছর এমন অনেক ভাইয়েরা ছিলেন, মা বোনেরা বয়ান শুনছেন, কিন্তু এমন আছে যে এই বছর নাই, এমন আছে না নাই? এই জন্য হায়াতের জিন্দিগি হলো স্বল্প, ক্ষণিকের জিন্দিগিতে আসছি কামাই করার জন্য, দুনিয়া কামাই করার জন্য না, আখেরাত কামাই করার জন্য, আখেরাত কামাই করার জন্য। তাহলে আমাদেরকে আখেরাত কামাই করতে হবে কি হবে না? তো মুহতারাম হাজরিন, হাদিসের টুকরা পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াতগুলি এবং হাদিসকে সামনে রেখে নসিহতমূলক কিছু কথা নিজেকে আমল করার শুধরানোর জন্য বলবো। আপনারা আমল করার নিয়তে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত বন্দেগী করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদেরকে ছেড়ে চলে গেছে পূর্বের যেই লোকগুলা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকী হয়ে যেতে পারো। কালামুল্লাহর মধ্যে যদি লাআল্লাকুম আসে তাহলে সম্ভবত নয়, নিশ্চয়তার অর্থ প্রকাশ করে। এই জন্যই যদি কোনো ব্যক্তি রবের ইবাদত বন্দেগী করে, নিশ্চিত সে মুত্তাকী হয়ে যাবে, কথা ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ও আইরলের মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাই, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা কোন রবের ইবাদত বন্দেগী করবা তোমরা কি জানোনি? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যেই রব জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইছে, বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই রবের ইবাদত বন্দেগী তুমি করবা যেই রব জমিনটাকে তোমার জন্য বানাইছে বিছানা, ওয়াসসামাআ বিনাআ, এবং আসমানটাকে তোমার রব বানাইছে তোমার জন্য ছাদ স্বরূপ, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং আসমান থেকে পানি বর্ষণ করে, বৃষ্টি বর্ষণ করে, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যেই পানি দ্বারা তিনি উদ্ঘাটন করে তোমাদের জন্য তোমাদের রিজিক স্বরূপ ফল ফলাদিকে। সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার বান্দা বান্দি, আমি আল্লাহ আসমান তোমার জন্য ছাদ স্বরূপ বানাইলাম, জমিনটাকে আমি আল্লাহ বিছানা স্বরূপ বানাইলাম, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি তোমার রিজিকের জন্য, ফল ফলাদি তোমার রিজিকের স্বরূপ ফল ফলাদি। সুবহানাল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, ওরে বান্দা, তবে হে বান্দা, তুমি আমি রবের সাথে কাউকে শরীক করিও না। লাআল্লাকুম তাত্তাকুন ওয়া আনতুম তা'লামুন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারা, তোমরা তো জানো আমি রব একজন, অথচ তোমরা জানো যে আমি রব হলাম একজন, কিন্তু জানার পরেও আমি রবের সাথে কাউকে শরীক করতে পারবা না। কথা ঠিক না বেঠিক? তাহলে মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে বলেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে দুনিয়ার বান্দা বান্দিরা, ও পর্দার আড়ালের আম্মা জান মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি রবের ইবাদত বন্দেগী করো, তোমাদের রবের ইবাদত বন্দেগী করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যত ইবাদত বন্দেগী করে, সব ইবাদত বন্দেগীর মধ্যে সবচাইতে ভালো ইবাদত, উত্তম এবং পছন্দনীয় ইবাদত হলো নামাজ। নামাজ কি আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে বান্দা বান্দীদের উপরে দৈনিক 5 বার ফরজ করছে। বলেন সুবহানাল্লাহ। কয়বার ফরজ? 5 বার। রোজা কয়বার ফরজ বছরে? 30 দিন। হজ সামর্থ্য থাকলে যাইবেন, সামর্থ্য না থাকলে আপনার কোনো দাবি নাই, আপনাকে এর জন্য কোনো জবাবদিহিতা করতে হবে না। কিন্তু নামাজ না পড়লে, আপনি যদি গরিব হন, রিক্সা চালক হন, মুসির কাজ করেন বা খামলার কাজ দেন, আপনার জন্য নামাজকে কখনো মাফ করে দেওয়া হবে? ছোট বড়, বৃদ্ধ, অন্ধ, ল্যাংড়া, সকলের জন্যই নামাজ দৈনিক কয়বার ফরজ। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে হায়াত দেওয়া হয়েছে, 60 বছর 70 বছরের জিন্দেগি তোমাদেরকে দেওয়া হয়েছে। এই 60 বছর 70 বছর জিন্দেগির হায়াত পাইছো। 60 বছর 70 বছর জিন্দেগির হায়াত পাওয়ার পর যখন মৃত্যুবরণ করবা, কবরের মধ্যে যখন যাইবা, আমি রবের দরবারে সর্বপ্রথম বিচারের কাঠ গড়ার মধ্যে দাঁড়িয়ে যে সওয়াল জবাবের উত্তর দিতে হবে, যে প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেই প্রশ্নটা হলো তুমি তোমার নামাজ তুমি কি করেছো। সুবহানাল্লাহ। নামাজের হিসাব সর্বপ্রথম দিতে হবে। নামাজের সময়গুলা বাবা কোথায় কাটাইছে? ও মা, সময়গুলা কোথায় কাটাইলেন, কোথায় ব্যয় করলেন? নামাজের সময় হয়েছে, আপনি আপনার ঘরের কাজ নিয়ে ব্যস্ত। মা, নামাজের সময় হয়েছে, বাবা আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত, আপনি আপনার মাঠের মধ্যে কৃষি কাজের মধ্যে ব্যস্ত। এই জন্য নামাজ পড়ব না ছাড়ব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবী আমার বলে ও দুনিয়ার উম্মতেরা,
নামাজ যে ব্যক্তি কায়েম করলো, নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীন প্রতিষ্ঠাকারী। নামাজ যে ব্যক্তি পড়লো সে যেন দ্বীন অর্থাৎ তার ধর্মটাকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন তার ধর্মটাকে নষ্ট করে ফেললো। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশ ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে 5 দিকে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। সম্মান কয় দিক দা দিবে বলবো, শুনবেন তো? আমি বলার পরে কি আপনার নামাজ পড়বেন না ছাড়বেন? পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন। 1 নম্বরে বলতেছেন, ইয়ারফাউ আনহু দিকাল আইশ, ও দুনিয়ার উম্মতেরা, নামাজ ছেড়ে দাও তুমি রুজি রোজগার করার জন্য, নামাজ ছেড়ে দাও তোমার খামাই রুজি বাড়ানোর জন্য। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবন থেকে অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ইয়ারফাউ আনহু দিকাল আইশ, ও দুনিয়ার উম্মতেরা, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করো, 1 নম্বর তোমাকে যে পুরস্কার দেওয়া হবে, দুনিয়ার জমিনের মধ্যে সকল বান্দা বান্দিরা চায় তাদের জীবন থেকে অভাব দূর করার জন্য, সচ্ছলতার জিন্দেগি পাওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? পয়গম্বর বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবন থেকে অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া আযাবাল কবরি, ও দুনিয়ার উম্মতেরা, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে আযাব হয় কি হয় না? আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে হায়াতটাকে কদর করে করে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির কবরের আযাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ইয়ারফাউ আনহু দিকাল আইশ। 2 নম্বর বলেন, ওয়া আযাবাল কবরি। 3 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইউতিহিল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনবেন, ডান হাতে আমলনামা পাওয়াটা সহজ, কিন্তু যাদেরকে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে,
ও আইরলের মুসলমান, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগায়া শুনুন। যেই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, কাল কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ বান্দারা আল্লাহর দরবারে উপস্থিত হবে, দাঁড়াইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলবেন, রে বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনের মধ্যে 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি তোমরা পাইছিলা, কি করছো এবার আমার কাছে জবাব দাও। বান্দা বান্দীরা দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় করেছে, অন্যায় করে নিজেকে দোষ স্বীকার করে নাই, নিজেকে সবসময় বাঁচাইতে পারছে জবানের দ্বারা, কথা ঠিক না বেঠিক? ওই দিন সেই ব্যক্তি বলবে, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, সমস্ত ইবাদত বন্দেগী যথারীতি আদায় করেছি। আচ্ছা একটু জোরে আওয়াজ দিয়ে বলুন তো, আমরা কিভাবে আমাদের জিন্দগিটাকে কাটাইছি সেই সম্পর্কে আমার রব জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে কাটাইছো তা আমার জানা আছে। আমি তোমাকে হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, ওই হাত পা গুলোই তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে, নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনের মধ্যে কি করছো সব কিছুই আমার জানা আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন মানুষদের মুখে তালা দিয়ে দিবে, মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিবে। ওয়া তুকাল্লিমনা আইদিহিম, এবার বান্দার হাত কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং পাগুলো সাক্ষ্য দিতে থাকবে, বিমা কানু ইয়াকসিবুন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যা করছে সেই সমস্ত বিষয়গুলো সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার মুখটাকে, বান্দার জবানটাকে যখন তালা লাগাইয়া দিবে, মোহর মেরে দিবে, এবার বান্দা কি কোনো কথা বলতে পারবে? হাতগুলো কথা বলবে, হাত বলবে, এই হাতের দ্বারা এই বান্দা অনেক অনেক অন্যায় করেছে। পা বলবে, এই বান্দাকে আমাকে দিয়েছিলা ভালো কাজের জন্য, হাঁটার জন্য, কিন্তু সে মন্দ কাজের দিকে দৌড়াইছে। এইভাবে হাত পা গুলো আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আযাবের ফেরেশতাদেরকে বলবে, হে আযাবের ফেরেশতারা, দুনিয়ার জমিনের মধ্যে আমি বান্দাকে 60 বছর 70 বছরের হায়াত আমি আল্লাহ দান করছিলাম। বান্দার জন্য কখনো আমি সূর্যের আলো বন্ধ করে দেই নাই, বান্দা নামাজ পড়ে নাই, বান্দাকে কখনো আমি না খাওয়ায়া রাখি নাই, বান্দাকে আমি সাথে সাথে কোনো শাস্তি দেই নাই। তবে হে ফেরেশতারা, এবার আমার পক্ষ থেকে ওই বান্দাকে আযাব দেওয়া হবে, ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতার দল, এই বান্দার বুক বরাবর একটা ছিদ্র করে দেওয়া হোক, এবং বাম হাতটাকে মসরে ভেঙে পিছন দিক দিয়ে বের করে দেওয়া হোক, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যখন এবার ফেরেশতারা এই পাপিষ্ঠ বান্দার বাম হাতটাকে ভেঙে মুসরে পিছন দিক দিয়ে দিবেন, এবার বান্দা চোখের পানি ফেনে ফেনে কান্না করে বলবে, মালিক, যে আমলনামা দেওয়া হয়েছে ওই আমলনামা তো আমরা দেখতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আযাবের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, আযাবের ফেরেশতারা, এই পাপিষ্ঠ বান্দা তার আমলনামা দেখতে পারতেছে না, তার গাঁটটাকে মুসরে ভেঙে পিছন দিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হোক, নাউজুবিল্লাহ। এবার সে তার আমলনামা পাইবে, আর দেখে দেখে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু
يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها বান্দা বার কেঁদে কেঁদে বলবে মালিক এটা কেমন আমলনামা আমার হাতে ধরাই দিলাম মালিক যা করছিলাম কোনো কিছুই বাদ পড়ে নাই নেকি করছিলাম নেকিও উঠে গেছে সব করছি সব উঠে গেছে বলেন না সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহর পয়গম্বর তৃতীয় নম্বর যে পুরস্কার দিবেন তৃতীয় নম্বর পুরস্কার নামাজি ব্যক্তিকে তৃতীয় নম্বর পুরস্কার দেওয়া হবে ওয়াতিল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে ডান হাতের মধ্যে আমলনামা দিবেন সুবহানাল্লাহ চতুর্থ নম্বর আল্লাহর পয়গম্বর বলেন নামাজি ব্যক্তিকে চতুর্থ নম্বর যে পুরস্কার দেওয়া হবে ওয়ায়ামুরু আলাস সিরাতি কালবার আল্লাহর পয়গম্বর বলেন যে কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাত নামাজি ব্যক্তিরা বিদ্যুতের গতির ন্যায় পাড়ি দিয়ে দিবেন সুবহানাল্লাহ পঞ্চম নম্বর পয়গম্বর বলেন নামাজি ব্যক্তিকে পঞ্চম নম্বর যে আমলের কারণে নামাজের কারণে পঞ্চম নম্বর যে পুরস্কার দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব পয়গম্বর বলেন যে নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে নামাজি ব্যক্তিকে কয়টা পুরস্কার দিবেন পাঁচটা পুরস্কারের আশা আমরা রাখি তো ইনশাআল্লাহ কে কে পাঁচটা পুরস্কার পেতে চাই রবের কাছে একটু দুইটি হাত উত্তোলন করে দেখাই দে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা যুবক ভাই এবং বৃদ্ধ বাবাজিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে পাঁচটা পুরস্কার পাওয়ার মতন তৌফিক দান করুন আমিন মুহতারাম হাজিরিন মেহমান চলে আসছে মেহমানকে বসায় রেখে আলোচনা করাটা আমি ভালো মনে করতেছি না তো আমার জন্য খাস করে দোয়া করবেন আমিও আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে মানুষের সামনে উপস্থাপন করার আমল ও নিয়তে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমি আপনাদের এলাকাতে গত বছরও এসেছিলাম এই বছরও এসেছি আখতার ভাইকে আমি অনেক মহব্বত করি জামিল আহমদ রাশিদিকে মহব্বত করি উনাদের টানে আমি আপনাদের কাছে আসি যতটুকু আলোচনা করছি ছোট মানুষ ভুল বেয়াদবি যদি হয়ে থাকে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য খাস করে দোয়া করবেন এই বলেই আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু